হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। এটা হচ্ছে মনসা পুজোর দিন, মনসা পুজোর আগের দিন সকালবেলাকার ভিডিও। সকালবেলায় দেখো দুটো কাকু চলে এসছে লেবু পাড়তে। কাকিমা হচ্ছে লেবুগুলোকে বিক্রি করে দিচ্ছে, খুব অল্প দামে বিক্রি করছে। তার জন্য তোমরা মিনি ব্লগে অনেকেই কমেন্ট করেছিলে যে আমাদের এখানে 50 টাকা পিস, কেউ বলেছে আমাদের এখানে 30 টাকা পিস। কিন্তু আমাদের এখানে বাড়ির ওপর থেকে যদি কেউ একটা লেবু নিয়ে যায় 5 টাকা দেয়, 3 টাকা দেয়, এরকম দেয়। ঠিক আছে, 3 টাকা 5 টাকা এরকম দেয়। তো ওই 3 টাকা 5 টাকা দেওয়ার থেকে কাকিমা, এই মনসা পুজোতে তো লেবুর খুব চাহিদা, তাই কাকিমা ভাবলো যে একবারে বিক্রি করে দিলে তাও কটা টাকা পাওয়া যাবে। তার জন্য এই দেখো লেবুগুলো বিক্রি করে দিচ্ছে, মানে 270 টাকায় লেবুগুলো বিক্রি করেছে। হয়তো বাইরের দিকে হলে বা কলকাতার ওদিকে হলে লেবুগুলো হয়তো অনেক টাকায় বিক্রি হতো। তো তারপরের দিন, এটা হচ্ছে তার পরের দিন, দেখো চলে এসেছি পরের দিন দুপুর থেকে, রান্না বসিয়েছি। আর দেখো আকাশটা চারদিকে মেঘে কালো হয়ে এসছে। তো স্নান করেছি, মাথাটা আঁচড়ানোরও সময় পাইনি, ভাত বসিয়ে দিয়েছি। কারণ বাবুকে ঘুম পাড়িয়ে রেখে যতটা শর্টকাটে চেষ্টা করি যে শর্টকাটে রান্নাবান্না করা, শর্টকাটে মানে কাজকর্মগুলো গুটিয়ে নেওয়ার জন্য। তো এদিকে দেখো জামা কাপড়গুলো, এক হাতে ফোন আর এক হাতে জামা কাপড় তুলতে গিয়ে জামা কাপড়গুলো সব পড়েই গেল। তো এই দেখো জামা কাপড়গুলো সব গুছিয়ে তুলে নিলাম, তারপরে তুলে নিয়ে বাবু তো ঘুমাচ্ছে। তারপরে চলে এসেছি রান্নাঘরে। অর্ধেকটা চাল কুমড়ো যে শাশুড়ি মা দিয়েছে, সেদিনকে দেখেছিলে যে আমাদের আম গাছের সাথে একটা চাল কুমড়ো ঝুলছিল। তো ওই চাল কুমড়োটাই শাশুড়ি মা পেরেছে, তো উনি অর্ধেক নিয়েছে, আমাকে অর্ধেক দিয়েছে। চাল কুমড়ো দিয়ে আলু দিয়ে রুই মাছের ঝোল করবো। অরিত্রীর পাপা তো বাড়িতে নেই, অরিত্রীর পাপা গেছে হচ্ছে মিটিংয়ে, কারেন্টের মানে একটা মিটিংয়ে গেছে। তো ও দুপুরে খাবে না, ওকে দুপুরবেলা ওখান থেকে খেতে দেবে, প্রত্যেকবারই কিন্তু দেয়। তো তার জন্য আমি ভাবলাম কি মেয়ে ডাল খেতে চায় না, তো বললাম যে কটা মাছ নিয়ে এসে দিয়ে যাও। তো এই দেখো মাছ নিয়ে এসে ও দিয়ে গেছিলো। তো এক উনুনে ভাত আর এক উনুনে মাছটা ভেজে নিচ্ছি। ভাতটা আর মাছ ভাজাটা কোনো রকমে নামিয়েছি। এদিকে দেখো বাবু দেখছি উঠে পড়েছে, তো কান্না করছিল। তারপরে ওকে তুললাম, তুলে একটু কোলে নিলাম, কোলে নেওয়ার পরে খাওয়ালাম, খাইয়ে চুপ হলো। তারপরে আমি ওকে দোলনাতে শুইয়ে রেখে ও একটু খেলা করছে। এখন তো একটু বড় হয়েছে, মানে আগের মতন আর অত কান্নাকাটি আর করছে না, মানে আগের থেকে অনেকটাই শান্ত হয়ে গেছে। তো ওকে দোলনাতে শুয়ে রেখে এসেছি। এসে আমি ভাবছি যে বাটা ঘষার তো কোনো সিন নেই, লঙ্কাটা চিড়ে দেবো জাস্ট, একটু জিরের গুঁড়ো ছিটিয়ে তরকারিটা ঝটাপট করে নেব। আর এই তরকারিগুলো খাওয়াও কিন্তু খুব উপকার, গ্যাস ট্যাস কিছু হয় না, মানে মশলাপাতি ছাড়াই, বুঝতেই পারছো। আমি খুব করে চেষ্টা করি অল্প সময়ে শর্টকাটে কিভাবে সংসারের কাজগুলো তাড়াতাড়ি করে গুছিয়ে করে নিতে পারি। যেহেতু বাবু এখন চুপচাপ ছিল, তাই তাড়াতাড়ি করে যে মাছ ভাজাটা নামিয়ে তরকারিটা বসিয়ে দিয়েছি। জল গরম শেষ হয়ে গেছিলো, জলটা ফুটিয়ে ফ্লাক্সে ভরলাম। আর চলো বাবু কি করছে একটু দোলনাতে দেখে আসি। না বাবা, টুকুস এদিকে তাকো, এদিকে, আমি এদিকে, তো আমি এদিকে, আমি এখানে, তো আমি এখানে, এই দেখো টুকুস টুকুস। আর একটুখানি থাকো, হ্যাঁ আর একটুখানি থাকো, তারপর নিচ্ছি। হ্যাঁ 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 নিবই তো, নিব।
তরকারিতে জল টল দিয়ে মাছ টাছ দিয়ে ঢেকে রেখে গেছিলাম বাবুর কাছে একটু কি করছে দেখতে। এসে দেখছি যে তরকারিটা বেশ হয়ে গেছে। এখন তরকারিটা দেখো নামিয়েও নিয়েছি, একদম হালকা পাতলা ঝোল বলতে পারো। তো শ্বশুর মশাইয়ের জন্য এই দেখো তরকারি বেড়ে নিয়েছি। অরিত্রীকে বললাম যে তুমি দিয়ে আসো। আর সব বাটিগুলো না একটা একটা করে হারিয়ে যায় জানো তো, বাটি খুঁজেই পাওয়া যায় না, তাই থালে টালে যাতে পাই তাতে করেই দিই। তো এদিকে হচ্ছে এখন বিকেল হয়ে গেছে, বাবুকে ঘুম পাড়িয়েছি, ঘুম পাড়িয়ে এখন চলো ছাগলগুলো একটু মাঠে বেঁধে দিয়ে আসি। ওদেরও তো পেট আছে, ওদেরও তো খিদে পাই, তাই না? যখনই দেখি যে বাবু ঘুমাচ্ছে বা বাবুকে কেউ একটু কোলে নিয়েছে, আমি নিজের কাজগুলো গুছিয়ে নিই জানো তো। যখন দেখি যে মানে বাবুর ঠাম্মি বাবুকে কোলে নিয়েছে বা অন্য কেউ কোলে নিয়েছে, তাড়াতাড়ি করে হয়তো বিছানাটা একটু গুছিয়ে ফেললাম, বা ফ্ল্যাক্সে জল নেই সেই টাইমটা ফ্ল্যাক্সে জল ভরে নিলাম, বা ন্যাকড়াকানিগুলো মেলা হয়নি তো সেগুলো মেলে নিলাম বা তুলে নিলাম বা ভাঁজ করে নিলাম। তো এই কাজগুলো কিন্তু আমি করে নিই, তার জন্য আমি একটু টাইমও রেস্ট পাই না। আরও রেস্ট পায় না, কারণ সারাদিন অরিত্রীর পাপা বাড়িতে থাকে না। যেটুকু টাইম বাড়িতে থাকে সেটুকু টাইম তো অবশ্যই হেল্প করে, আর সারাদিন তো বাড়ি থাকে না। কোনো দিন সন্ধ্যাও হয়ে যায়, কোনো দিন রাতও হয়ে যায়, আবার কোনো দিন 5টাও বাজে, 4টেও বাজে, এরকম টাইমে বাড়ি আসে। এই দেখো ও যদি এখন বাড়িতে থাকতো তাহলে এই ছাগল নিয়ে আমাকে আর মাঠে আসতে হতো না, ওই বেঁধে দিয়ে যেত। তো চলো, পাট উঠে গেছে দেখতে পাচ্ছ চারদিকে, এই যে পাটকাঠি মেলা হয়েছে, নতুন পাটকাঠি। আর ছাগলগুলো দেখেছো কত সুন্দর মাঠে ঘাস হয়েছে, ঘাস খাচ্ছে। তো তার জন্য এখন আর বিচুলিটা কম লাগে। ওই যে বললাম না, যেটা আগের কাজ সেটা আগে করি, মাঠে যেতে হবে ছাগল বাঁধতে। ওটা কিন্তু অনেকটা দূরে, বাবু যদি উঠে পড়ে বা কান্নাকাটি করে তখন আমি যেতে পারবো না। তাই ছাগলটা আগে বেঁধে দিয়ে এসে তারপর আমরা দুজনে ভাত খেয়েছিলাম। আর এটা হচ্ছে দেখতে পাচ্ছ বিরিয়ানি। অরিত্রীর পাপাকে বলেছিলাম না যে খেয়ে আসবে, কিন্তু আজকে খেয়ে আসেনি। এই দেখো বিরিয়ানি দিয়েছে, মেয়ের জন্য নিয়ে এসছে, যে মেয়ে ভালো খায়, তো আমি একা একা খাবো, হয়তো মনে চাইনি, তার জন্য এই দেখো নিয়ে এসছে বিরিয়ানিটা। তো গরম গরম তো কৌটাতে ছিল, তো নষ্ট হয়ে যেতে পারে, তো তাড়াতাড়ি করে ঢেলে রাখলাম। ঢেলে রেখে যে মেয়ে পড়ে টরে বাড়িতে আসলো, তারপরে আমি ওকে হচ্ছে খেতে দিয়েছি। আর আমার মেয়েটা ভাতের থেকে চাউমিন, রাইস, বিরিয়ানি এগুলো খুব পছন্দ করে জানো তো, খুব ভালোবাসে। মানে এগুলো যদি ওকে রোজ দেওয়া হয় ও তো ভীষণ খুশি, কিন্তু আমাদের মতন সাধারণ পরিবারে এগুলো তো রোজ আনাটা সম্ভব হয়ে ওঠে না, তাই না? তো কি করা যাবে। এটা হচ্ছে পরের দিন সকালবেলা। তো দেখো অরিত্রীকে এই যে বলেছি যে ভাইকে একটুখানি দোলনা গাড়িটাই করে একটুখানি টানো, আমি আমার কাজগুলো একটু করে দিই। তার আগে কিন্তু আমি বাবুকে খাইয়ে দিয়েছি, নাহলে কিন্তু ও দোলনা গাড়িতে চুপচাপ শুয়ে থাকবে না, ও কিন্তু কান্নাকাটি করবে, কারণ ওর পেটে খিদে থাকবে। তো তার জন্য খাইয়ে দিয়ে তারপর দোলনা গাড়িতে ওকে বসিয়েছি। এদিকে চলো আমার যে টুকটাক কাজ আছে সেই কাজগুলো আমি এখন করে নিই, যেমন থালা বাসন মাজা, তারপরে কাচাকুচি করা, এগুলো করতে হবে। আর থালা বাসনটা প্রতিদিন রাত্রিবেলায় মেজে রাখতাম, কিন্তু আজ 2 দিন ধরে আর মাজা হচ্ছে না। কেন বলো তো? কারণ খাওয়া দাওয়ার পরে না শরীরটা প্রচণ্ড ক্লান্ত হয়ে যায়, আর ইচ্ছাও করে না, সারাদিন তো প্রচণ্ড ধকল যায়, ইচ্ছাও করে না যে এখন থালা বাসন মাজি রাত করে। কারণ কেউই মাজে না, কলপারে বসে বসে থালা বাসন মাজতে আমার একদম ইচ্ছেই করে না রাত্রেবেলায়। তো তার জন্য 2 দিন ধরে মাজছি না, হোক যা হবে সকালে দেখা যাবে। তো এদিকে থালা বাসন কটা নিয়ে চলে আসলাম এই যে টাইম কলের পাড়ে। ভাবলাম যে টাইম কলে জল এসছে, ওদিকে বড় মাদের কলে দেখলাম জল পড়েই যাচ্ছে, টাইম কলের জল। কিন্তু বড় মাদের কলে নাকি রাত থেকে জল পড়ছে, কিন্তু আমাদের কলে এসে দেখলাম জল পড়ছে না। তাই আমি ভাবলাম যে চলো আগে দেখি জলটা আসে নাকি, একটু কাচাকুচিটা আগে করে নিই। থালা বাসন কটা ওখানে রেখে দিয়ে কাচাকুচিটা করতে চলে এসেছি। সার্ফটা প্রায় শেষের দিকে, এখনও মানে 1-2 দিন হবে যেটুকু আছে। তো চলো কাচাকুচিটা করে তারপরে হচ্ছে থালা বাসন কটা মেজে নেব। আগে যখন আমার বাবু খুব কান্না করতো না, তখন আমি ওই দোলনা গাড়িতে করে শুয়েও কোনো কাজ করতে পারতাম না। যতক্ষণ না কেউ কোলে নিত ততক্ষণ আমি কাচাকুচিটা পর্যন্ত করতে পারতাম না জানো তো। আর অরিত্রী এত জোরে গাড়িটা টানছে, তাই আমি বললাম গাড়িটা তো ভেঙে যাবে, ভাইয়ের লাগতেও পারে, তাই চেঁচাচ্ছিলাম একটুখানি। অরিত্রীও আমার যেমন 3 মাস অবধি এরকম কান্নাকাটি করেছিল, জ্বালিয়েছিল, আমার বাবুও কিন্তু সেই একই সেম ব্যাপার। মানে ও 3 মাস অবধি আমাকে এরকম জ্বালালো বলতে খুব কান্নাকাটি করতো, নাচাতে হতো, ঘাচাতে হতো, নাচা না করলে পরে ও কখনো চুপচাপ থাকতো না। আর ওদিকে দেখো আমার কাচাকুচি কমপ্লিট হয়ে গেছে বাবুকে নিয়ে। অরিত্রী সোনা এই দেখো এখনও দোলনা গাড়িটা টানাটানি করছে। তোমরা তো বোঝোই যে সিজারের পর কতটা কষ্ট হয়। আর আমি হসপিটাল থেকে বাড়ি এসেছি তখন 7 দিন আমার সিজার হয়েছে। সেই দিন থেকে বাবুর কান্নাকাটি আরম্ভ হয়েছে। সেই দিন থেকে মা আমি তো ও বাড়িতে ছিলাম 1 মাস মতন।
আমার মা আমি নাচাতে নাচাতে পুরো হাঁপিয়ে গেছি। আমার মারও তো দেখতেই পাও শরীরটা। আমার মা যখন রান্নাবান্না কাজকর্ম করে তখন আমি নিতাম বাবুকে, তখন কান্না থামতো না, আমাকেই নাচাতে হতো, কিছু করার নেই। সময়তে বোনও নিত, বোনও তো সবসময় বাড়িতে থাকতো না, কারণ বোন পড়তে যেত। মানে আমি ভয়ঙ্কর দুটো মানে সময় পার করলাম। তোমরা বিশ্বাস করবে না, তোমরা যদি আমাদের বাড়িতে আসতে থাকতে তাহলে বুঝতে যে যে আমার বাবু কী পরিমাণে কান্না করে। টাইম কলে জল আসার অপেক্ষাতে কাচাকুচিটা আগে করে নিলাম, কিন্তু দেখো টাইম কলে তাও জল আসেনি। তো কি করা যাবে, তার জন্য বালতি ভর্তি করে জল নিলাম, নিয়ে এখন থালা বাসন কটা চলো মেজে নিই তাড়াতাড়ি করে। আর বাসন মাজার সাবান কেনা হয়নি, মানে বাসন মাজার সাবানটা আনতে হবে, অনেক কিছুই শেষ হয়ে গেছে। কলগেট, বাসন মাজার সাবান, সার্ফ, তারপরে হচ্ছে চিনি, অনেক কিছুই, চিনি, চা, অনেক কিছুই শেষ হয়ে গেছে, সব আনতে হবে একে একে, কারণ একবারে আনার মতন ক্ষমতা হয়ে ওঠে না, বুঝলে। মাসের শেষে অনেকটা খরচা হয়, কিন্তু কিস্তি আছে, সমিতির টাকা দিতে হয়, কিস্তির টাকা দিতে হয়, পড়ার মাইনে দিতে হয়, ফোনের রিচার্জের টাকা জোগাড় করতে হয়। তবুও এই 6 মাস ধরে আমি কিন্তু ফোনের রিচার্জের টাকা আমি নিজেই দিই। মানে আমি 3 মাস 4 মাস পর যে পেমেন্ট পাই, তো একবারে 3 মাসের রিচার্জ করে নিই, তো ওই টাকাটা বাকি থাকে দোকানে, ওই টাকাটা যখন পাই তখন একবারে আমি তখন দিয়ে দিই। তো এরকমভাবে 6 মাস ধরে আর অরিত্রীর পাপাকে রিচার্জ করতে বারণ করছি আমি, মানে করা হয়, আমার ফোনের রিচার্জটা আমি করে নিই। তো এদিকে বাসন কটা কোনো রকমে ধুয়েছি, কিন্তু এখনও ব্রাশ করা হয়নি। তো বাবু খুব কান্নাকাটি করছিল, কারণ বাবুর হচ্ছে ঘুমাবে, ওর ঘুমের সময় হয়ে গেছে, অনেকক্ষণ উঠেছে, খাইয়েছি। বা আমার মেয়ে দোলনা গাড়িতে করে একটু টানাটানি করলো, ওর ঘুম এসে গেছে, তাই কারোর কাছেই থাকছিল না, তাই আমি আবার কোলে নিলাম, নিয়ে এই যে এখন ঘুম পাড়াচ্ছি। তো দেখো এদিকে ঘুমিয়ে গেছে। কিন্তু আমার যখন মানে কলের দরকার হয়, কলের কাচাকুচি বা ধোয়াধুয়ির দরকার হয়, টাইম কলে যদি জল থাকে, মানে চাপ কলের থেকে আমি টাইম কলে দৌড়ে চলে আসি। তো এদিকে রাত জেগে জেগে আমার শরীরটা প্রচণ্ড ক্লান্ত, রাতে ঘুম হয় না ঠিক মতন, তো শরীরটা খুব খারাপ। তো দেখো বন্ধুরা, এদিকে ছাগলদের কাঁঠাল পাতা বেঁধে দেওয়া হয়েছে, ওরা কাঁঠাল পাতা খাচ্ছে, আর অরিত্রীর পাপা আজকে লেগে পড়েছে ঘরটাকে ঝাড়বে জন্য, কারণ ভাদ্র মাস পড়ে গেলে আমাদের মধ্যে, ভাদ্র মাস মানে লক্ষ্মী মাস, ভাদ্র মাসে ঝাড়া পোছ কিছু করে না, ঠিক আছে। তো আজকে ঝাড়তে লেগেছে। দেখো আজকে কারেন্ট নেই, আজকে থেকে শুনছি নাকি 4 দিন নাকি কারেন্ট আসবে না। কারেন্ট আসবে না বলতে মানে সকাল 6টায় কারেন্ট যাবে, 10টা 11টা অবধি কারেন্ট থাকবে না। তো এরকমভাবে অন্ধকারেই ও কাজগুলো করছে। তো ও দেখো ভাগ্য করে একটা বর পেয়েছিলাম, তার জন্য এত শান্তিতে এত ভালো আছি। প্রত্যেকটা মেয়ের জীবনেই কিন্তু দেখবে আর ফ্যামিলির আর 5টা মানুষ যেমন হয় হোক, কিন্তু বর যদি ভালো হয়, স্বামী যদি ভালো হয়, তাহলে দেখবে তার সেই মেয়েটার জীবন কিন্তু ধন্য, তাই না। তো এদিকে সেরকম কিন্তু আমার বরের সাথেও ঝগড়া লাগে না, সেরকমটা নয়, কিন্তু টুকটাক ঝগড়া লাগে, আর ঝগড়া লাগলে ভালোবাসাটা বাড়ে, তোমরা সবাই জানো। মানে অতিরিক্ত লাগে না, টুকটাক লাগে, ওটা মানিয়ে নিতে হয়, সংসারে থাকতে গেলে ঘটি বাটি এক জায়গায় হলে টুকটাক লাগবেই। তো এদিকে দেখো ও বোঝে জিনিসটা যে আমার কতটা কষ্ট হয়, ও ঘরটা ঝেড়ে পুছে যে বাইরে বের করে দিল, আমার এতে আমার খুব উপকার হলো, বুঝতে পারলে। তো দেখো যে বিছানার চাদরটা অরিত্রীর পাপা তুলে দিয়েছে, ওটা আমি এখন হচ্ছে ভিজিয়ে দেবো। তো যেটুকু সার্ফ ছিল সেটুকু সার্ফ ঝেড়ে ঝুড়ে দিয়ে বিছানার চাদরটা এখন চলো ভিজিয়ে দেবো। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই। আমার ভিডিওগুলো কেমন লাগছে তোমাদের কমেন্ট করে জানিও। যদি বেশি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করো, প্লিজ সাবস্ক্রাইবটা করো। আমার হচ্ছে 50K 100K হবে। আমারও প্রত্যেকটা ইউটিউবারের কিন্তু একটা স্বপ্ন থাকে, আমারও তেমন কিন্তু স্বপ্ন যে আমার 50K হবে, আমার 100K হবে। তো আমারও খুব স্বপ্ন আছে, তো স্বপ্নটা তোমরা ধীরে ধীরে পূরণ করে দাও আমার, তাহলে আমি খুব খুশি।